Assalamu alaikum everyone and welcome back to the Boy Wonder and আজকের টপিক হলো মেন্টাল হেলথ। আমরা সবাই জানি আমাদের ফিজিক্যাল হেলথ কে নিয়ে কত ইম্পর্টেন্স দেওয়া হয়। ফিভার হলে ডক্টর, ছোট্ট একটা হেডেক হলে ছোটাছুটি শুরু করে দেই। বাট আমার একটা প্রশ্ন আছে, আমরা কি আমাদের মেন্টাল হেলথ নিয়ে সেরকম চিন্তা করি? আজকের ভিডিও সবার জন্য, এই ভিডিও টিনেজারদের জন্য, বাবা মাদের জন্য, আঙ্কেল আন্টিদের জন্য, ছাত্রদের জন্য, সবার জন্য। Because mental health is not a young people problem, it's a human problem. এই এপিসোডটা অনেক ইম্পর্টেন্ট। এটা যদি তুমি পুরোটা দেখো, ট্রাস্ট মি, তুমি নট জাস্ট নিজের জন্য, অনেক মানুষের জন্য বেটার করে থিঙ্ক করতে পারবা। তো ফার্স্ট অফ অল, সবার মনে এই প্রশ্ন জাগতে পারে যে হোয়াট ইজ মেন্টাল হেলথ? মেন্টাল হেলথ মানে হলো আমাদের মনের অবস্থা, how we think, how we feel, how we behave, and how we deal with stress. একটা হেলদি মাইন্ড মানে হলো কম থাকা, স্টেবল থাকা, and লাইফের আপস এন্ড ডাউনস কে ম্যানেজ করা। বাট যখন এই ব্যালেন্সটা নষ্ট হয়, তখন আমরা ফেস করি মেন্টাল ইলনেস। আমাদের এই কান্ট্রি বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে মেন্টাল ইলনেস, মেন্টাল ডিসঅর্ডার such as depression, anxiety, bipolar, ADHD, PTSD, OCD এরকম বিভিন্ন ডিসঅর্ডারকে ইগনোর করা হয়, তাদেরকে কোনো গুরুত্ব দেওয়া হয় না, তাদেরকে সহযোগিতা করা হয় না, উল্টো তাদেরকে খেপানো হয়, তাদেরকে বোকা বলা হয় ওভার থিঙ্ক করার জন্য, ওভার এক্সাজারেট করার জন্য। কিন্তু তারা জানে না যারা ভুগতেছে তারা ওভার এক্সাজারেট করতেছে না এবং তারা কোপ করতে চেষ্টা করতেছে, কিন্তু আমরাই যারা পাশে আছি তারাই সাহায্য করতে পারছে না। জাস্ট নাও আমি যে সকল ডিসঅর্ডারের কথা বললাম, যেমন ডিপ্রেশন, এংজাইটি, পিটিএসডি, এডিএইচডি, এগুলো সব রিয়েল মেডিকেল কন্ডিশনস এবং এগুলোর দিকে সিরিয়াস অ্যাটেনশন দেওয়া উচিত বড় আকার ধারণ করার আগে। মেন্টাল ডিসঅর্ডার অ্যান্ড মেন্টালিটি দুটো কমপ্লিটলি ডিফারেন্ট। Mentality is a way of thinking, but mental disorders are conditions that need attention. এখন চিন্তা করে দেখা যাক এইটা কাকে কাকে এফেক্ট করে। উত্তর হলো সবাইকে। একজন চাইল্ডের কথা চিন্তা করে দেখা যাক, যখন তারা দেখে ফ্যামিলিতে ফাইট চলতেছে বা বাবা মার ডিভোর্স, পুরো পরিবারে অশান্তি চলছে, কোলাহল, সবাই চেঁচামেচি করছে, ওরা একটা ট্রমেটিক চাইল্ডহুড নিয়ে বড় হয়। তারা মনে মনে ছোট্ট একটা স্যাডনেস নিয়ে সব জায়গায় ঘুরে বেড়ায়। টিনেজারদের ক্ষেত্রেও অনেকটা একই, এক্সাম প্রেশার, রিলেশনশিপ স্ট্রেস, ফ্রেন্ডদের রিজেকশন, সাইবার বুলিং, অন্য ছেলেমেয়েরা বলছে তুই মোটা, তুই চিকুন, তুই ছোট, তুই লম্বা, কেউ পারফেক্ট না। And then there comes the comparison. তোর কাজিন পিরিয়ডিক টেবল মুখস্থ করছে, তুই পিরিয়ডিক টেবলের এক এলিমেন্ট জানো? Or your cousin knows karate, kung fu, taekwondo, jiu-jitsu. তুমি কি একটা পুশ আপ দিতে পারো? Comments like this. Or maybe your cousin knows English, Bangla, Arabic, French, German, and many more languages. আর তুমি তো বাংলাও ঠিক মতো বলতে পারো না। Comments like this hurt many people, আর ভিতরে তারা ভেঙে পড়ে। এরকম সিচুয়েশনে অনেক টিনেজাররা স্মোকিং করতে শুরু করে 13-14 হলেই। Not because they're bad, they're just trying to put the pain aside. কিন্তু এটা একটা বড় মেজর রিজন স্মোকিং শুরু করা হলো ব্যাড ফ্রেন্ডস থাকার কারণে। এন্ড এই প্রশ্নটা অনেকের মধ্যে আসতে পারে যে মেন্টাল ডিসঅর্ডার কোথা থেকে শুরু হয়েছে, মেন্টাল ডিসঅর্ডার কেন হয়, মানুষ কেন স্যাড ফিল করে? Well, here are the reasons why people start having these type of problems. Family pressure, bullying, jealousy, loss of a loved one, failure in exams or career, rejection from someone we care about, over comparison, loneliness, and then the words we hear. তুই কিচ্ছু না, তুই ফ্যাট, তুই অন্যরকম, তোমার কোনো যোগ্যতা নেই। এই ধরনের কমেন্টসই আমাদেরকে ভেঙে ফেলে। এরকম কথাগুলো আমাদের মেন্টাল স্টেটকে যেভাবে ধ্বংস করে এটা কেউ দেখে না। ইমোশনের নাম চিন্তা করলে মনে হয় যে ফিল করে স্যাডনেস, অ্যাঙ্গার, শেম, গিল্ট, জেলাসি, লোনলিনেস, ওয়ার্থলেসনেস, ফিয়ার এন্ড অফ কোর্স হ্যাপিনেস। কিন্তু এদের মধ্যে যখন
দুটো বা তিনটা ইমোশন রিপিট হতে থাকে রেগুলারলি, এটা স্লোলি মেন্টাল ইলনেসে পরিণত হয়ে যায়। দেন people start saying you're overreacting, তুই তো ড্রামা কুইন, এটা তো সবার হয়। But no, mental illness is not drama. It's not a phase. It's a silent enemy. আমরা হয়তো এই দুটো ওয়ার্ডের সাথে অনেক ফ্যামিলিয়ার, সেই দুটো হলো এক্সাইটি এন্ড ডিপ্রেশন। কিন্তু কখনো চিন্তা করছেন এই দুটো ওয়ার্ডের মধ্যে তফাৎটা কি, ডিফারেন্সটা কি? ফার্স্ট অফ অল, এংজাইটি হলো কনস্ট্যান্ট একটা রিমাইন্ডার, কনস্ট্যান্ট একটা চিন্তা যে আমি কি ওয়ার্থ ইট নাকি না, আমি কি পারবো নাকি না, কিন্তু একটা নেগেটিভ ওয়েতে শুধু বারবার এই বিষয়ে চিন্তা করতে করতে নিজেকে বেশি প্রেশার দেওয়া, এটাই হলো এংজাইটি। এবং ডিপ্রেশন হলো নিরাশ হওয়া, নিজের উপর কোনো আস্থা না রাখা, হোপলেস হয়ে যাওয়া, এটা হলো ডিপ্রেশন। ডিপ্রেশন হলো আমি পারবো না, আমার কোনো যোগ্যতা নেই, আমার এদিকে কিছু হবে না, এসব হলো ডিপ্রেশন। আর এটাই হলো ডিফারেন্স। আমাদের কান্ট্রির বেশিরভাগ লোকেরাই এরকম, আপনার সামনে আপনাকে নিয়ে মজা করা হচ্ছে, ঠাট্টা করা হচ্ছে, গালি দেওয়া হচ্ছে, অথবা বিভিন্ন ভাবে ইনসাল্ট করা হচ্ছে, আপনি চুপ থাকলেন, কিন্তু তারা চুপ করবে না যতক্ষণ না আপনি কোন একটা ইমোশন দেখান অথবা এর বিরুদ্ধে কোনো কথা বলেন। কিন্তু যখন এর বিরুদ্ধে কথা বলবেন, এর বিপক্ষে কথা বলবেন, তারা বলবে ও স্টপ উইথ দ্যাট, এত ইমোশন দেখাচ্ছ কেন, তুমি এত ইমোশনাল কেন, তুমি একটু ফান বোঝো না, তুমি একটু ফান করতে দিবা না, এটা শুধু ফান। ব্রো, দ্যাটস নট জাস্ট হ্যাভিং ফান। তুমি যাকে বেরালি নো করো তার সাথে এত ফান করা উচিত না। আর নো করলেও আমার কাছে মনে হয় না এত ফান করা উচিত, গালিগালাজ করা উচিত ফ্রেন্ডদের সাথে, কারণ এটা বেশিরভাগ সময় হার্টফুল হয়ে থাকে এবং তারা ভালোভাবে নাও নিতে পারে। তাই আমার কাছে মনে হয় সবার আন্ডারস্ট্যান্ড করা উচিত কিভাবে ট্রিট করতে হবে সবাইকে। তুমি নিজেকে যেভাবে ট্রিট করতে চাও অন্যদেরকেও সেভাবে ট্রিট করতে হবে। It's time we stop being old-fashioned and backwards by spreading awareness for mental health care, because it is important not only for us but for the future of our country and then the next generation. তুমি যদি ডিপ্রেশন বা অ্যাংজাইটি থেকে ভুগে থাকো, just remember, you are a warrior. You are not broken. You are not crazy. You are not alone. You are strong. You are important. You are loved. And the world is a better place because you're in it. And one day you'll smile again, for real. দেখো, এটা আমার সব থেকে সিরিয়াস ভিডিও ছিল, বাট তুমি যদি এই ভিডিওর শেষ পর্যন্ত দেখে থাকো এবং তাও তুমি অ্যাডমিট করবে না যে মেন্টাল ইলনেসেস এক্সিস্ট, then maybe you need to see a doctor. So this is the boy Wonder. আমি তোমাদের ফ্রেন্ড, আমি একজন লিসনার, and আমি তোমাদের পাশেই আছি। Till next time, we'll meet again. If you enjoyed this video, don't forget to keep a like and subscribe, maybe share and leave a comment. And till then, bye. Peace.